হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 12-এর কয়েকটি বিশেষ আকারের অপেক্ষকের সমাকল প্রশ্নমালা 8 এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তবে তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তাছাড়া তোমরা যদি ক্লাস 12-এর পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি প্রশ্নমালা 6B এই চ্যাপ্টারের অঙ্কগুলো দেখতে চাও তো আমার আরেকটা চ্যানেল আছে ম্যাথ ভার্সেস ম্যাথ 2, সেখানে গিয়ে দেখতে পারো। তার লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। এর আগে আমি এই চ্যাপ্টারের 9টা পার্ট আপলোড করেছি, এটা হবে 10 নম্বর পার্ট। যদি আগের 9টা পার্ট পরপর দেখতে চাও তো প্লে লিস্টে গিয়ে দেখতে পারো, প্লে লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো চলো আজ 23 দিকের অঙ্ক থেকে শুরু করছি। 23 দেখ কী বলছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই বি স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার এক্স এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো সমান সমান ইন্টিগ্রেশন ডিএক্স বাই, তো আমি কী করছি, কজ স্কোয়ার এক্স কমন নিচ্ছি, তাহলে কজ স্কোয়ার এক্স কমন নিলাম, তাহলে কী পড়ে থাকছে, এখানে শুধু পড়ে থাকবে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু এখানে কী পড়ে থাকবে সাইন স্কোয়ার এক্স বাই কজ স্কোয়ার এক্স। কারণ কি কজ স্কোয়ার এক্স যদি আবার গুণ করে দিই তাহলে আবার এই জিনিসটা ফিরে পাবো। সমান সমান এই 1 বাই কজ স্কোয়ার এক্সটাকে কি লিখতে পারি, সেক স্কোয়ার এক্স, তাহলে লিখে দিয়েছি ওপরে সেক স্কোয়ার এক্স ডিএক্স বাই বি স্কোয়ার আছে, তাহলে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার এক্স বাই কজ স্কোয়ার এক্স কী হবে ট্যান স্কোয়ার এক্স। এবার আমি কী করছি, এ স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে এ স্কোয়ার কমন নাও, তাহলে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স বাই, তাহলে এ স্কোয়ার কমন দিলে কী পড়ে থাকবে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ট্যান স্কোয়ার এক্স। তাহলে এখন এই 1 বাই এ স্কোয়ার তো কনস্ট্যান্ট বাইরে বের করে দিচ্ছি, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স বাই এই ট্যান স্কোয়ার এক্সটা লিখতে পারি ট্যান এক্সের হোল স্কোয়ার লিখতে পারি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ারটা লিখতে পারি বি বাই এর হোল স্কোয়ার লিখতে পারি। এবার আমি কী পুট করবো, ট্যান এক্স ইকাল টু জেড, লেট ট্যান এক্স ইকাল টু জেড, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি। তো চাইলে তুমি ডাইরেক্ট এখান থেকে এটা লিখে দিতে পারো কিংবা এই স্টেপগুলোও করতে পারো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। তাহলে ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু এক্স, জেনারেলি এগুলো পরীক্ষায় করতে হয় না, ডাইরেক্ট এখান থেকে তুমি এটা লিখে দিতে পারো। তো এটা কীভাবে আসলো সেটা করার জন্য বা বোঝার জন্য আমি এটা করে দিই তোমাদেরকে। তাহলে কী লিখবো, ডি বাই ডি এক্স অফ ট্যান এক্স ইকাল টু ডি বাই ডি এক্স অফ জেড, তাহলে এটাকে আমি কী পাবো ভ্যালু সেক স্কোয়ার এক্স ইকাল টু এটাকে কী লিখতে পারি ডি জেড বাই ডি এক্স। এবার কোনো গুণ করে দেবো সেক স্কোয়ার এক্স ডি এক্স ইকাল টু ডি জেড। এবার অঙ্কে চলে এসো, তাহলে সমান সমান 1 বাই এ স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন, তাহলে সেক স্কোয়ার এক্স ডি এক্স মানে কত ডি জেড, তাহলে লিখলাম এটার পরিবর্তে ডি জেড বাই ট্যান এক্স মানে কত জেড, তাহলে হয়ে গেল জেড স্কোয়ার প্লাস বি বাই এর হোল স্কোয়ার। সমান সমান এটার ভ্যালু কত হবে, এই ফর্মুলা অনুযায়ী আমরা লিখতে পারি। আমরা কি জানি ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে কি লিখি 1 বাই এ ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি, তাহলে এখানে এক্স এর জায়গায় কত আছে এখানে জেড আর এখানে এর জায়গায় কী আছে এখানে বি বাই এ। তাহলে জাস্ট ভ্যালুগুলো পুট করে দেবো, তাহলে আগে 1 বাই এ স্কোয়ার ছিল থাকলো ইন্টু 1 বাই এ, তাহলে 1 বাই এই কনস্ট্যান্টটা, তাহলে 1 বাই বি বাই এ ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই এ, তাহলে কি ট্যান ইনভার্স জেড বাই বি বাই এ প্লাস সি। এবার জাস্ট এবার সিম্পলিফাই করো, সমান সমান 1 বাই এ স্কোয়ার ইন্টু, তাহলে এটা উল্টে যাবে, তাহলে কী হয়ে যাবে এ বাই বি ইন্টু ট্যান বাস, এটা উল্টে যাবে, তাহলে এ বাই বি ইন্টু জেড প্লাস সি। এবার জেড ভ্যালুটা পুট করে দেবো, তাহলে এটা কাটাকুটি করো এ আর একটা কেটে যাচ্ছে, তাহলে 1 বাই এ বি ইন্টু ট্যান বাস এ বাই বি ইন্টু জেড মানে কত ধরেছিলাম আমরা মনে আছে ট্যান এক্স, এই যে তাহলে এখন জেডের জায়গায় লিখে দেবো ট্যান এক্স প্লাস সি। তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার। 24টা কী বলছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই 2 সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স এর ভ্যালু আমাকে বার করতে হবে। এখানেও সেম জিনিস, আমি কজ স্কোয়ার এক্স কমন নেবো, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই কজ স্কোয়ার এক্স কমন দিলাম, তাহলে কজ স্কোয়ার এক্স ইন্টু তাহলে কী পড়ে থাকছে 2 ইন্টু সাইন স্কোয়ার এক্স বাই কজ স্কোয়ার এক্স প্লাস 1 সমান ইন্টিগ্রেশন 1 বাই কজ স্কোয়ার এক্সটা কি লিখতে পারি সেক স্কোয়ার এক্স, তাহলে লিখে দিলাম ওপরে সেক স্কোয়ার এক্স ডিএক্স বাই 2 ইন্টু সাইন স্কোয়ার এক্স বাই কজ স্কোয়ার এক্স কী লিখবো ট্যান স্কোয়ার এক্স প্লাস 1 সমান ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স বাই, তাহলে এবার আমি কী করছি 2 কমন নিচ্ছি, তাহলে 2 কমন দিলে কী লিখতে পারি 2 ইন্টু ট্যান স্কোয়ার এক্স প্লাস হাফ। তাহলে এখন আমি কী করবো, এই 1 বাই 2 তো তোমার কনস্ট্যান্ট, তাহলে বাইরে বের করে দাও, তাহলে 1 বাই 2 বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স বাই ট্যান স্কোয়ার এক্সটা লিখতে পারি ট্যান এক্সের হোল স্কোয়ার প্লাস 1 বাই 2টাকে কী লিখছি 1 বাই রুট 2 এর হোল স্কোয়ার। এবারে সেম জিনিস আগের মতো ট্যান এক্স ইকাল টু জেড পুট করবো, তাই করছি লেট ট্যান এক্স ইকাল টু জেড। ওকে, তাহলে এবারে এই 1 নম্বরকে আমি কী করবো এক্সের সাপেক্ষে অবকলন করছি, তাহলে ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ডি বাই ডি এক্স অফ ট্যান এক্স ইকাল টু ডি বাই ডি এক্স অফ জেড, তাহলে এটার ভ্যালু কত হয় সেক স্কোয়ার এক্স ইকাল টু এটাকে কি লিখতে পারি ডি জেড বাই ডি এক্স। এবার কোনো গুণ করে দাও সেক স্কোয়ার এক্স ডি এক্স ইকাল টু ডি জেড। এবার অঙ্কে চলে এসো, তাহলে সমান হাফ আগে থেকে ছিল, তাহলে হাফ ইন্টু ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডি এক্স মানে কত ডি জেড, তাহলে লিখলাম ডি জেড আর ট্যান এক্স মানে কত জেড, তাহলে জেড স্কোয়ার প্লাস 1 বাই রুট 2 হোল স্কোয়ার, কারণ হাফটাকে কি লিখতে পারি 1 বাই রুট 2 হোল স্কোয়ার, তাহলে নিচেও তাহলে কী হবে 1 বাই রুট 2 হোল স্কোয়ার। এবার আমরা কি জানি ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান কত হয় 1 বাই এ ইন্টু ট্যান বাস এক্স বাই এ প্লাস সি, তাহলে এখানে এক্সের জায়গায় জেড আছে আর এর জায়গায় কত আছে 1 বাই রুট 2, তাহলে এর ভ্যালুটা আমরা কত পাবো
তাহলে হাফ আগের থেকে ছিল, তাহলে হাফ ইন্টু 1/a, তার মানে কি 1/1/√2 ইন্টু ট্যান ইনভার্স x/a, তার মানে কি ট্যান ইনভার্স z/1/√2 প্লাস সি মানে সমাকলন ধ্রুবক সমান 1/2 ইন্টু, তাহলে এটা উল্টে যাবে, তাহলে কত হবে √2/1, বা শুধু √2 লিখতে পারতে, ইন্টু ট্যান ইনভার্স, এটা উল্টে যাবে, তাহলে কত পাবো √2z/1, এই 1টা না লিখলেই হতো, প্লাস সি। এবার আমরা ভ্যালু পুট করে দেবো জেটের। তো দেখো এই 2 মানে কি আছে, √2 ইন্টু √2, তাহলে একটা √2 আর একটা √2 কেটে গেল, তাহলে নিচে পড়ে থাকবে শুধু √2, তাহলে 1/√2 ইন্টু ট্যান ইনভার্স √2/1 মানে কি শুধু √2 ইন্টু জেড মানে কত ট্যান এক্স, তাহলে জেড এর ভ্যালু পুট করে দিলাম ট্যান এক্স, তাহলে √2 ট্যান এক্স প্লাস সি। তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার। 25 কী বলছে, ইন্টিগ্রেশন dx/3 sin x প্লাস 4 cos x এর হোল স্কোয়ার ইজিক্যাল টু ইন্টিগ্রেশন। তো আমি এই ব্র্যাকেটের ভিতরে আমি cos x কমন নেবো, ঠিক আছে, তাহলে dx/, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে cos x কমন নিচ্ছি, তাহলে cos x কমন নিলে কী পাবো 3 sin x cos x প্লাস 4, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, কারণ কি এর মাথায় স্কোয়ার ছিল সেই স্কোয়ার এটা, তাহলে সমান ইন্টিগ্রেশন dx/, তাহলে এখন এই স্কোয়ারটাকে খাই দিচ্ছি, তাহলে কী হবে cos স্কোয়ার x ইন্টু 3 ইন্টু এটা sin x cos x কত হবে tan x, তাহলে 3 tan x প্লাস 4 তার হোল স্কোয়ার সমান ইন্টিগ্রেশন, তাহলে এখন এই 1/cos স্কোয়ার এক্সটাকে লিখতে পারি sec স্কোয়ার x, তাহলে sec স্কোয়ার x dx/3 tan x প্লাস 4 এর হোল স্কোয়ার। এবার আমি কি পুট করবো 3 tan x প্লাস 4 = z, তাহলে এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। এবার এই 1 নম্বর ইকুয়েশনকে আমি x এর সাপেক্ষে অবকলন করছি, ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু x, তাহলে কি লিখবো 3 ইন্টু d/dx অফ tan x প্লাস d/dx অফ 4 = d/dx অফ z, তাহলে এখানে কি লিখতে পারি 3 ইন্টু sec স্কোয়ার x প্লাস ধ্রুবক পদের অবকলন 0 = কি লিখতে পারি dz/dx। এবার এই 0 আর কোনো ভ্যালু নেই, এবার কোনো গুণ করে দাও, তাহলে sec স্কোয়ার x dx = 3 টাকে এই পাশে পাঠিয়ে দাও 1/3 dz। তাহলে এবার অঙ্কে চলো, তাহলে অঙ্ক ছিল তোমার কি কোনটা ইন্টিগ্রেশন sec স্কোয়ার x dx/3 tan x প্লাস 4 এর হোল স্কোয়ার সমান ইন্টিগ্রেশন sec স্কোয়ার x dx কত পেয়েছি 1/3 dz, আর এই জিনিসটি কত ধরেছিলাম z, তাহলে এটার পরিবর্তে কত লিখবো z স্কোয়ার, কারণ কি এটার মতো স্কোয়ার আছে, তাহলে z স্কোয়ার, তাহলে সমান 1/3 কনস্ট্যান্ট বাইরে বের করে দিচ্ছি ইন্টু ইন্টিগ্রেশন 1/z স্কোয়ারটাকে লিখতে পারি z⁻² dz। ব্রেকের ভ্যালু যেভাবে হয় বের করে সমান 1/3 ইন্টু z⁻² প্লাস 1 বাই -2 প্লাস 1 প্লাস সি, তাহলে দেখো এটাকে মাইনাস হয়ে যাচ্ছে, তো তাহলে -1 ইন্টু 1/3, তাহলে কত হয়ে যাবে -1/3 ইন্টু z⁻1 হচ্ছে, তাহলে z⁻1 মানে কি 1/z প্লাস সি, সি মানে সমাকলন ধ্রুবক। এবার জেড এর ভ্যালু পুট করে দেবো, তাহলে -1/3 ইন্টু জেড মানে কত 3 tan x প্লাস 4 প্লাস সি। তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার। এবার 26 দেওয়ার অঙ্ক আমরা করবো, কী বলছে ইন্টিগ্রেশন sin x sin 3x dx এর ভ্যালু আমাকে বার করতে হবে, তাহলে সমান ইন্টিগ্রেশন sin x dx sin 3x থেকে আমরা কি লিখতে পারি 3 sin x মাইনাস 4 sin কিউব x, ফর্মুলা আমরা সবাই জানি, সমান ইন্টিগ্রেশন sin x dx তাহলে এখন এই দুটো পদের মধ্যে থেকে আমি sin x কমন নিচ্ছি, তাহলে sin x কমন নিলে কী পড়ে থাকবে sin x ইন্টু 3 - 4 sin x cot x, তাহলে এই sin x আর এই sin x কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে ইন্টিগ্রেশন dx/3 - 4 sin x cot x। এবার আমি কী করছি ওপরেও sec স্কোয়ার x গুণ করছি, নিচেও আমি sec স্কোয়ার x গুণ করছি, ঠিক আছে, উপর নিচে sec স্কোয়ার x গুণ করে পাই, তাহলে সমান ইন্টিগ্রেশন sec স্কোয়ার x dx sec স্কোয়ার x ইন্টু 3 - 4 sin x cot x সমান ইন্টিগ্রেশন sec স্কোয়ার x dx তাহলে এবারে sec স্কোয়ার x এর সাথে গুণ করে দেবো, তাহলে 3 sec স্কোয়ার x মাইনাস 4 sec স্কোয়ার x ইন্টু sin স্কোয়ার x। তো দেখো sec স্কোয়ার x ইন্টু sin স্কোয়ার x গুণ করলে কত হয় tan স্কোয়ার x, সেটা ডাইরেক্ট আমি পরের লাইনে লিখবো, সেটা কী করে হচ্ছে একবার এখানে করে দিয়েছি, sec স্কোয়ার x ইন্টু sin স্কোয়ার x ইকুয়াল টু sec স্কোয়ার x এর পরিবর্তে লিখতে পারি 1/cos স্কোয়ার x লিখতে পারি ইন্টু sin স্কোয়ার x, তাহলে sin স্কোয়ার x cos স্কোয়ার x কী হয় tan স্কোয়ার x, তার মানে আমরা কী বলতে পারি ওভারঅল sec স্কোয়ার x ইন্টু sin স্কোয়ার x সমান কত tan স্কোয়ার x। তো সেটা এবার লিখবো, তাহলে সমান ইন্টিগ্রেশন sec স্কোয়ার x dx 3 ইন্টু এই sec স্কোয়ার x লিখতে পারি 1 + tan স্কোয়ার x লিখতে পারি -4 এটার গুণফল একটু আগে বলেছি কত tan স্কোয়ার x, তাহলে লিখলাম tan স্কোয়ার x সমান ইন্টিগ্রেশন sec স্কোয়ার x dx বা 3টার সাথে গুণ করে দাও, তাহলে 3 × 1 3 প্লাস 3 tan স্কোয়ার x মাইনাস 4 tan স্কোয়ার x সমান ইন্টিগ্রেশন sec স্কোয়ার x dx 3 মাইনাস tan স্কোয়ার x, কারণ এটাকে সিম্পলিফাই করলে মাইনাস tan স্কোয়ার x পাই। এবার আমরা পুট করবো tan x = z, তাহলে লেট tan x = z, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি, এবার এই 1 নম্বর ইকুয়েশনকে আমি x এর সাপেক্ষে অবকলন করছি, তাহলে কত পাবো d/dx অফ tan x = d/dx অফ z, তাহলে এটার ভ্যালু কত হয় sec স্কোয়ার x = এটার ভ্যালু কত হবে dz/dx, এবার কোনো গুণ করে দাও sec স্কোয়ার x dx = dz। এবার অঙ্কে চলো, তাহলে সমান ইন্টিগ্রেশন sec স্কোয়ার x dx মানে কত লিখবো dz, তাহলে লিখলাম dz, 3টাকে কী লিখছি √3 হোল স্কোয়ার মাইনাস tan x মানে কি
জেড, এখানে আছে ট্যান স্কোয়ার এক্স, তার মানে কী হবে জেড স্কোয়ার, লিখলাম জেড স্কোয়ার। এবার এটাকে কোন ফর্মুলার সাথে সলভ করবো, এই ফর্মুলা। আমরা কি জানি ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কী হয় 1/2a ইন্টু লগ মড এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি। তাহলে এখানে এ আছে, এখানে এর পরিবর্তে কত আছে √3, এখানে এক্স আছে, এখানে এক্সের পরিবর্তে কত আছে জেড, তাহলে এখানেও এর পরিবর্তে √3 লিখবো আর এক্সের পরিবর্তে জেড লিখবো। তাই লিখছি, লিখে লিখবো 1/2a, তার মানে কি 1/2 √3 ইন্টু লগ মড অফ এ প্লাস এক্স, তার মানে কি লিখবো √3 প্লাস জেড বাই এ মাইনাস এক্স, তাহলে কি লিখবো √3 মাইনাস জেড প্লাস সি। এবার লাস্টে আমরা জেড এর ভ্যালুটা পুট করে দেবো। জেড সমান আমরা কত ধরেছিলাম ট্যান এক্স, তাহলে লিখবো তাহলে সমান 1/2 √3 ইন্টু লগ মড √3 প্লাস ট্যান এক্স বাই √3 মাইনাস ট্যান এক্স প্লাস সি। তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার। 27 জায়গার অঙ্ক কী বলছে, ইন্টিগ্রেশন cos x বাই cos 3x dx এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো সরি গাইস,